দিক থেকে সাহাবায়ে কেরাম নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় সে পা থেকে তীর বের করে নিয়ে আসলেন। জোরে বলুন আল্লাহু আকবার। মাওলা আলী একটুও টের পাইলেন না, বুঝলেন না যে তীর বের করে ফেলেছে। তাহলে নামাজের প্রতি কতটা মনোযোগ ছিল? সবাই বলেন, নামাজের প্রতি কতটা মনোযোগ ছিল, নামাজের প্রতি কতটা ধ্যান খেয়াল ছিল, নামাজের প্রতি কতটা মহব্বত ছিল, নামাজের প্রতি কতটা ভালোবাসা ছিল, ঠিক কিনা জোরে বলেন। এজন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শিক্ষা দিয়েছেন, তিনি নামাজের মধ্যে ধৈর্য ধারণ করা শিক্ষা দিয়েছেন, তিনি নামাজের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে তাও শিক্ষা দিয়েছেন। হযরতে মাওলা আলী মুশকিল কুশা শের খুদা মাওলা আলী তিনি নামাজের মধ্যে কতটা ধৈর্য ধারণ করতে হবে, নামাজের মধ্যে তিনি আল্লাহ পাকের ধ্যানে কতটা মগ্ন ছিলেন তাও শিক্ষা দিয়েছেন। সেই মাওলা আলী সম্পর্কে আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলে, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী তুমি হলে ইলমের শহরের দরওয়াজা, ইলমের সাগর, ইলমের সাগরের দরওয়াজা, ইলমের শহরের দরওয়াজা। হে আলী, ইলমের শহর হইলাম আমি, মদিনাওয়ালা কামলিওয়ালা, আর সেই ইলমের শহরের দরওয়াজা হলো আল্লাহর হাবিব বলেন আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের গেট দরওয়াজা হলো মাওলা আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ, সবাই আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শহরের দরওয়াজা হলো মাওলা আলী মুশকিল কুশা। হযরতে মাওলা আলী তিনি ইলমের বহর এলেন, কতটা ইলম ছিলেন। হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী। হযরতে তামিম আনসারী সম্পর্কে আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন, তামিম আনসারী নিচের জগৎ 7টি জমিন তামিম আনসারী ভ্রমণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন কে? সবাই বলেন কে? 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন